32 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে যারা আন্দোলনকারী শিক্ষার্থী জনতা রয়েছেন তাদের সাথে কিন্তু সেনাবাহিনীর এক প্রকার ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে কিছুক্ষণ পর পর। এর আগে কয়েক দফা সাউন্ড গ্রেনেড আমরা মারতে দেখেছি, এখন কিন্তু আবারও তারা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা রয়েছি সরাসরি দেখার চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে তাদেরকে ব্যারিকেড দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে এখানে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। মুখোমুখি সেনাবাহিনী এবং শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক প্রকার যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32 নম্বরে মুখোমুখি সেনাবাহিনী এবং যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছে যারা এখানে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি ভাঙতে এসেছিল পরপর আমরা দেখতে পেয়েছি যে পুলিশের সাথে তাদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল এবং পরপর সেখানে কিন্তু এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী সদস্যরা এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়েছিলেন, ব্যারিকেড কিন্তু পরবর্তী তারা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু রাস্তায় বসে পড়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি তারা কিন্তু একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং কয়েক দফায় সংঘর্ষ হওয়ার পরেও কিন্তু তাদেরকে দমানো যায়নি। পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিলেন, কয়েকজনকে এখানে কয়েক দফায় আটকের মতন ঘটনা ঘটেছিল। আমরা দেখতে পাচ্ছি এবার র্যাব সেনাবাহিনীর সাথে র্যাবও কিন্তু যুক্ত হয়েছে। তারা এখানে যুক্ত হয়ে কিন্তু এই আন্দোলন যারা এখানে ধানমন্ডি 32 নম্বরের যে ভাঙা বাড়িটিতে তারা যেখানে এসেছিলেন তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ছত্রভঙ্গ করার পরেও তারা কিন্তু এখানে অবস্থান করছে। মুখোমুখি সেনাবাহিনী এবং শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি। তবে কয়েক দফায় আজকে সকাল থেকে দুপুর 12টার পর তাদের সাথে কিন্তু পুলিশের সংঘর্ষ শুরু হয়। একটি বুলডোজার তারা এখানে এনেছিলেন এবং পরবর্তীতে সেই বুলডোজারটির যেই বিদ্যুৎ যে সংযোগটি ছিল পরবর্তীতে সেই সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং আরও কয়েকজনকে এখানে আটকের মতন ঘটনা ঘটেছে। পিছনে পুলিশ সদস্যরা রয়েছেন এবং সামনে যে র্যাবের সদস্য রয়েছেন আর তারা রয়েছেন এখানে, তার সামনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা কিন্তু কয়েক দফায় ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হয়েছেন। সেনাবাহিনীর ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি এবং অপর পাশে যারা তারা এখানে স্লোগান দিচ্ছেন, নানান রকম স্লোগান, মুজিববাদের আস্তানা ভেঙে দেওয়া, ঘুরিয়ে দেওয়া সহ বিভিন্ন স্লোগান তারা এখানে দিচ্ছেন। এটাকে ধানমন্ডি 32 নম্বরে যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাঙাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সদস্যরা একটু একটু করে চলে যাচ্ছেন, তারাও কিন্তু একটু একটু করে ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সেনাবাহিনী সদস্যরা তাদেরকে যেতে দিচ্ছেন।
দেখতে পাচ্ছি চারদিক থেকে কিন্তু আন্দোলনকারী, আরো সামনের দিক থেকে আরো শিক্ষার্থী ছাত্র জনতারা এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা আরেক দিকে তারা অবস্থান গ্রহণ করেছে। সবকিছু মিলে কিন্তু এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইখানে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু চলে যাচ্ছেন এখান থেকে। এক প্রকার অবরুদ্ধ হতে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। এখানকার যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু চেষ্টা করছেন সেনাবাহিনী, পুলিশের সদস্যরা। দেখতে পাচ্ছি এক পাশে সেনাবাহিনী, দেখতে পাচ্ছি এক পাশে সেনাবাহিনীর সদস্যরা এবং অপর পাশে যারা ধানমন্ডি 32 নম্বরে এসেছিলেন ধানমন্ডি 32 নম্বর ভাঙতে, তাদের অবস্থান। উত্তপ্ত পরিস্থিতি, ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা রয়েছে সরাসরি দেখার চেষ্টা করছি সার্বিক চিত্র। মুখোমুখি সেনাবাহিনী এবং যারা রয়েছেন এখানে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে অবস্থান করে তারা কিন্তু এখানে নানা রকম স্লোগান তুলছেন। এই মুহূর্তে খবর হলো হাসিনার ফাঁসি এলো সহ বিভিন্ন স্লোগান তারা তুলছেন। এর আগে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বেলা 1টা থেকে।
দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এর সামনে এই মুহূর্তে আন্দোলনকারীরা রাস্তায় সড়কে অবস্থান করে বসে পড়েছেন এবং তারা এখানে যেই সাবেক যেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের যে রায়টি হয়েছে সেই রায়ের কথাগুলো কিন্তু তারা এখানে বলছেন। তারা কিন্তু এখানে সেইগুলোর স্লোগান তারা তুলছেন। এখানে অপর পাশে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যে ধানমন্ডি 32 নম্বর সড়কের যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে যে বাকি অংশটুকু সেই অংশটুকু ভাঙার উদ্দেশ্যে তারা বুলডোজার নিয়ে এসেছিলেন। পরবর্তীতে পুলিশ সদস্যদের বাধার মুখে তারা সেটি নিয়ে ভিতরে যেতে পারেননি। পরবর্তীতে সেনাবাহিনী সদস্য এবং পুলিশ সদস্য অন্যান্য বাহিনীর সদস্যরা আমরা দেখতে পেয়েছি তাদেরকে ছত্রভঙ্গ করে দফায় দফায় সংঘর্ষ হয়, পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আমরা দেখেছি যে বিভিন্ন অলিগলির ভিতরে কিন্তু পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে এবং অনেকে আটক করার ঘটনা ঘটেছে। অনেকে কিন্তু এখানে সড়কে বসে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে যদি একটি তথ্য জানিয়ে রাখি, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কিন্তু মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেজদা দিচ্ছেন যারা এখানে রয়েছেন, তারা কিন্তু সেজদা দিচ্ছেন, শুকরিয়া সেজদা তারা কিন্তু দিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপর পাশে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন। যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যেই মৃত্যুদণ্ডের রায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার শিক্ষার্থীরা তারা শুকরিয়ায় যে তারা সেজদা দিয়েছে, আমরা এখানে উল্লাস করতে দেখছি তাদেরকে। একটি ঐতিহাসিক মুহূর্ত ধানমন্ডি 32 নম্বর সড়কের সামনে থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তের সর্বশেষ খবর যেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আর সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডী যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ফাঁসির এবং মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে সেই রায়ের পরপর আমরা দেখতে পাচ্ছি আমরা এই ঐতিহাসিক মুহূর্তটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরের সামনে থেকে। শেখ হাসিনার রায়ের যে প্রতিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু সিজদা দেওয়ার জন্য সামনে রয়েছেন। একের পর এক মানুষ আমরা দেখতে পাচ্ছি, চারদিক দিকে মানুষ আর মানুষ। একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গণসিজদা দিচ্ছে যারা ছাত্র জনতা এখানে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায়ের ফলে ছাত্র জনতা কিন্তু এখানে শুকরিয়া সিজদা আদায় করছে আমরা দেখতে পাচ্ছি। একটি গণসিজদা তারা কিন্তু দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এরই মাধ্যমে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধে ছাত্র জনতাকে হত্যার দায়ে আমরা দেখতে পাচ্ছি যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং তৎকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কিন্তু এখানে শাস্তির রায়
ইতিমধ্যেই ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয়েছে। এরপর কিন্তু দেশব্যাপী উল্লাস আমরা লক্ষ্য করতে পাচ্ছি, তারই ফলশ্রুতি আমরা এই ধানমন্ডি 32 নম্বরে দেখতে পাচ্ছি। আবার ওইদিকে মুখোমুখি সেনাবাহিনীর সাথে ছাত্র জনতাদের মুখোমুখি অবস্থান এই ধানমন্ডি 32 নম্বরে। প্রকার উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছে কিন্তু আরে সামনে যাই। আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32 নম্বরে। উত্তপ্ত পরিস্থিতি। কিন্তু এখানে কিন্তু আবারও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে কয়েকজন কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং পরপর সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু ছত্রভঙ্গ করেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে। ক্ষণে ক্ষণে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। একজন কিন্তু আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখার চেষ্টা করব সামনে কিন্তু পরিস্থিতি আর একটু কেন মারবে? আপনি কেন ক্ষিপ্ত? এর কেন সাউথ গান মারবে? ফাঁসি রায় হয়েছে না? এটা কি তীর্থস্থান? এটা কি হাসিনা তীর্থস্থান? এটা কি ভারতের আধিপত্য তীর্থস্থান? এটা পাহাড়দারদের জন্য কেন এরা আসবে? এরা পাহাড়দার জন্য কেন পুলিশ
বাহিনী আসবে? কেন এত মহড়া, কেন এত টহল? হাসিনা তাদের মা ছিল। হ্যাঁ? দর্শক, সাউন্ড গ্রেনেড কিন্তু একের পর এক নিক্ষেপ করা হচ্ছে এই ধানমন্ডি 32 জুড়ে। আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত পরিস্থিতি, দফায় দফায় সংঘর্ষ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আবার এখানে ইট পাটকেল ছোড়ার মতন ঘটনা ঘটছে। দফায় দফায় সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। এক পাশে ছাত্র জনতা, অপর পাশে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। আবার উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ সদস্যরা ইট পাটকেল ছুটছে পুলিশ সদস্যদের লক্ষ্য করে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুটছেন। সব মিলিয়ে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে ধানমন্ডি 32-এর সংযোগ সড়কটি। ইট পাটকেল ছুটছে পুলিশ সদস্যদের লক্ষ্য করে, আমরা দেখতে পাচ্ছি। উপর থেকে ইট পাটকেল ছিলেন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখছেন আবারও টিয়ার গ্যাসের গন্ধে কিন্তু পুরো এলাকা, আবারও দেখছেন আবার ইট পাটকেল ছুটতে আমরা দেখতে পাচ্ছি। সাউন্ড গ্রেনেড একটি ছোড়া হয়েছে, সেখানে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। এদিক থেকে ইট মারতেছে, দেখছেন পুলিশের একটু বলে রাখি, উপর থেকে কিন্তু পুলিশকে টার্গেট করে আসলে ইনফার্কেট করা হচ্ছে। সামনে থেকে ছাত্র জনতার দিক থেকে আসলে ইনফার্কেট করা হচ্ছে। প্রোগ্রাম করে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল দফায় দফায় টিয়ার সেল নিক্ষেপ করতে দেখছেন। পুলিশ কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করছে তাদেরকে নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি টিয়ার গ্যাস নিক্ষেপ করে। টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দেখেছি যে আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ধানমন্ডি 32। আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একজন কিন্তু আহত হয়েছে। টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, যেটির
যেটির ধোঁয়ায় আমরা দেখতে পাচ্ছি টিয়ার গ্যাসের ধোঁয়ায় কিন্তু পুরো এলাকা ঝাঁঝালো হয়ে গিয়েছে। আর রণক্ষেত্রে টিয়ার গ্যাসের ধোঁয়ায় কিন্তু পুরো এলাকা এক প্রকার আমরা দেখতে পাচ্ছি কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি টিয়ার গ্যাসের ধোঁয়ায় কিন্তু পুরো এলাকা এখন ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। আবারও কিন্তু আমরা শিক্ষার্থী জনতার গর্জন শুনতে পাচ্ছি। শেখ হাসিনার রায় ঘোষণার পর আপনারা দেখতে পারেন আমাকে আক্রমণ করেছে, বারবার আক্রমণ হচ্ছে কেন? আপনারা তার ফাঁসির আসছে তার কি জন্য রিমোশন দেখান? না না না, তাদের সাথে আমাদের কোনো কথা নাই। এখানে সরাসরি বলা বলতে চাই, এটা তো ডক্টর ইউনূসের ব্যর্থতা, এটা ইউনূস সরকারের ব্যর্থতা, ইন্টিরিমের ব্যর্থতা, তার ব্যর্থতা। আমাদের রক্তের বিনিময়ে গিয়ে তিনি ক্ষমতায় বসলো, সুন্দর করে ক্ষমতায় বসতেছে আসিফ নজরুল সার। আসিফ নজরুল সার মাদার চুলে এমন এমন কথা বলে। আবারও কিন্তু লাঠিচার্জ, আবারও টিয়ার গ্যাস নিক্ষেপ, পুরো এলাকা ঝাঁঝালো গন্ধে ভরে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। এই মুহূর্তে কিন্তু ক্ষণে ক্ষণে আপনারা চিন্তা করে ফাঁসির রায় পর্যন্ত চলে এসছে, তাহলে কি দায় আছে? তারা তাকে সেভ করতে, তাদের রিলেশন বড় এটা দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি 32। ঘটনার সূত্রপাতটি হয়েছে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের যে ভাঙা বাড়িটি রয়েছে, সেই ভাঙা বাড়িটিকে পুরোপুরিভাবে ভাঙার উদ্দেশ্যে দুটি বুলডোজারকে আনাকে কেন্দ্র করে।